এই যে আল্লামা মামুনুল হক যে জেল থেকে বের হয়ে গেল, তোমরা দেখছো মিডিয়ায়, এমন কেউ নেই তোমরা দেখলা না, ফেসবুকেও তো তোমরা দেখলা। মোহাম্মদপুরে আসার পরে কি সুন্দর রাজকীয় সংবর্ধনা, এক একটা মানুষ ওনার জন্য জীবনও দিয়া দিতে পারে, এত পরিমাণে পাগল হয়ে যায়। ওই মামুন সাহেব তো ওনাকে বলে নাই তুই আমার সংবর্ধনায় আসবি, আমারে ফুলের মালা পরাইয়া দিবি, আমি তোরে টাকা দিয়ে দিব, একটা বাড়ি তোরে করে দিব, একটা গাড়িও তোরে করে দিব। এত পরিমাণে কেন সম্মান, তার ডাকে মানুষ কেন এত পাগল হয়ে যায় জানো নি রে বাবা? এটা হলো আমার মাওলার কোরআনের সম্মান, ঠিক কিনা? আমি আমার লাইফে কত নেতা দেখছি, লিডার দেখছি, এত পরিমাণে টাকাওয়ালা, কি পরিমাণে বাড়ির মালিক, গাড়ির মালিক, কোটিপতি হয়ে গেছে, কিন্তু এর মরণের পরে গ্রামের লোকেরা একজনও ইন্নালিল্লাহ পড়ে নাই, সহ পরে আলহামদুলিল্লাহ। মরছে তো ভালো হইছে, এর মতো অহংকারী লোক আমার এলাকায় থাকার দরকার নাই, ও মরলে তো ভালো হইছে। বাবারে, তুমি তোমার জিন্দেগিটা টাকার মালিক হইতে পারলা, তুমি অনেক কিছু নিজে করতে পারলা, সব দেশে তুমি ঘুরার জন্য যাইতে পারলা, কিন্তু মরণের পরে যদি তোমায় বলে লোকটা মরছে তো ভালো হইছে, তো বলো না এই জীবন দিয়া তোমার কি হবে, এই টাকা দিয়া তোমার কি হবে, এই বাড়ি দিয়া তোমার কি হবে, এই গাড়ি দিয়া তোমার কি হবে? আর মরণের পরে যদি একটা মানুষ যদি তোমার জন্য চোখের পানি ফেলে আর রবের দরবারে কান্দে, ও দয়ার মালিক এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় বড় ভালো ছিল, তুমি তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে ঢুকায়া দাও, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও। ও শাহরাস্তির মুসলমান, বলো বলো, এর চাইতে আর বেশি পাওয়ার আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে বলেন? আপনার মরণের পরে একটা ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, মন থেকে বলল আল্লাহ এই ব্যক্তিটা খুব ভালো ছিল, তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তুমি তার জান্নাতে ঢুকায়া দাও। ও মিয়া, কামিয়াব হোগি। আর কি লাগে আপনার জিন্দেগি? কিন্তু আপনি কোটিপতি, মিলিয়ন ডলারের মালিক, আপনি আপনার মরণের পরে মানুষ কমেন্টে এসে বলে আলহামদুলিল্লাহ এই লোক মরছে তো আমার এলাকায় একজন অহংকারী মরল, ফায়দা নেই। এই জন্য যে ব্যক্তি কোরআন দিয়ে নিজের জিন্দেগিটা গঠন করলো, কোরআনের সংস্পর্শে নিজেকে নিয়ে আসলো, দামি হয়ে গেল। ঘোষণাকার, জোরে বলেন না ঘোষণাকার। কারণ কোরআনে কোনো সন্দেহ, এই কিতাবটা কার? এই কালামগুলো, এই কথাগুলো কার? আল্লাহর সাথে তুমি কি কথা বলতে চাও? আল্লাহর সাথে মুহাওয়ারা করতে চাও? যেরকম ভাবে আমরা মুহাওয়ারা করি আমাদের বন্ধু বান্ধবের সাথে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। কি করো তুমি? কি কাজ তোমার? এই করো। তুমি কি করো? এই যে মুহাওয়ারা, এই যে মুকালামা, এই যে ডায়ালগ, এই যে কথোপকথন, এটা এক বন্ধু আরেক বন্ধুর সাথে করেন। আল্লাহর সাথে করবেন তো কোরআনটা পড়েন, আল্লাহর সাথে অটোমেটিক আপনার কথোপকথন হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাথে কথোপকথন হবে কিসের মাধ্যমে? কোরআন তিলাওয়াত করার মাধ্যমে। কোরআন তিলাওয়াত করবেন, কি বললো ওটা নিজে বাস্তব জীবনে আমল করতে হবে। এই যে শুরুতেই সূরাতুল বাকারার আয়াতগুলো কি আপনাদের মুখস্থ নাই? অবশ্যই আছে। অধিকাংশ লোকগুলোই যদি দাঁড় করায় দিই দেখবেন সুন্দর করে দাঁড়িয়ে একেবারে নির্দ্বিধায় বলছে সূরা বাকারার 10 আয়াত, 20 আয়াত, অনেকের 30 আয়াত, অনেকের 40 আয়াত, 50 আয়াত পর্যন্ত সুন্দর মুখস্থ আছে। ছোটবেলায় মক্তবের মধ্যে কি সুন্দর করে ডুইলা পড়ছে, আজও পর্যন্ত মনে আছে। এই যে পড়লেন কি, এমনি আর কিচ্ছু লাগবে না। সূরা বাকারার 2 নাম্বার, 3, 4, 5, 6 এই 4টা আয়াতে কারিমা দিয়ে যদি বাস্তব জীবনে আপনি আমল করে আগাইতে পারেন, আপনার লাইফে আর কিচ্ছু লাগবে। কিন্তু পড়ছেন তো সারা জিন্দেগি ভর, আমল করছেন কই? আল্লাহ বলেন এটা ওই কিতাব যে কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য বড় দামি কিতাব, বড় হিদায়াত। এই কিতাব বড় দামি, এই কিতাব বড় সম্মানী। যেই বান্দা নিজের ভিতরে লাগাবে ও বড্ড দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা হবে আর কাদের জন্য কোরআনটা পরিপূর্ণ হিদায়াত হয়ে যাবে রে বাবা, এই ব্যাপারে জানার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ হিদায়াত পাওয়ার জন্য তো সব জায়গায় দৌড়াইলাম, আরে আল্লাহ তুমি হিদায়াত দাও, হিদায়াত দাও। মাঝে মাঝে অনেকে দেখবেন দোয়া করে,
আল্লাহ তুমি এই ব্যক্তিকে হিদায়াত দাও, আমাকে হিদায়াত দাও। এখন হিদায়াতের দোয়া করলে অনেক ব্যক্তি দেখবেন মনে মনে রাগ করে, হ্যাঁ আমারে কইছে আল্লাহ আমার হেদায়াত দিতে, এর মানে আমি কি গুনাহ করি, এর মানে আমি পাপী বলেই তুই আমারে কইছে আল্লাহ এর হেদায়াত দাও। অনেকে রাগ করে, কিন্তু না তো মিয়া আপনি রাগ করেন। সূরা ফাতিহায় প্রতি 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা আপনি কয়বার পড়ছেন? এই যে পড়ছেন সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মানে কি আল্লাহ সহজ সরল সঠিক পথ তুমি আমারে দেখাও। এখানে একটা ছোট্ট পয়েন্ট আপনাদেরকে বলি, যারা আকীদা নিয়ে অনেক পরিমাণে বাড়াবাড়ি করে একেবারে যে আমি যে দল করি এ দল ছাড়া এ পৃথিবীতে যত দল আছে সব ভণ্ড, খালি আমারটাই ঠিক। এই যে চিন্তা আমাদের ভিতরে, যে ব্যক্তি আলিয়া হ্যাঁ মনে করে যে আমার আলিয়া ঠিক, বাকি সব আছে সব জাহান্নাম। যে ব্যক্তি কওমি হ্যাঁ মনে করতেছে আলিয়া যা আছে সব জাহান্নাম। যে ব্যক্তি যেই দল করে হ্যাঁ আরেক দলের লোকদেরকে, আরেক পীর সাহেবের মুরিদদেরকে বলে একেবারে তুমি একেবারে কাট্টা জাহান্নামী, আমি আমার পীরের মুরিদ মানে আমি জান্নাত। এই ধ্যান ধারণা আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? অথচ দেখেন ছোট্ট একটা পয়েন্ট সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার মরণের 5 মিনিট আগেও যদি একটা ওয়াক্ত নামাজ যদি আপনার উপরে ফরজ হয়, ওই নামাজটা আপনার পড়া লাগবে কি লাগবে না? বলেন না কেন, লাগবে কি লাগবে না? নাকি ছাড় দেওয়া আছে? এমনকি নবীজি বলেছেন সমুদ্রের ভিতরে তোমার জাহাজ ডুবে গেছে, ওই জাহাজ ডুবার কারণে তুমি পানিতে হাবুডুবু খাচ্ছ, হাবুডুবু খাওয়া অবস্থায় তুমি আজান শুনতে পাচ্ছ যে কোথায় যেন কোত্থেকে যেন আজান আসতেছে, হয়তো জোহরের, না হয় আসরের, না হয় মাগরিবের, না হয় এশার। তুমি ওই জায়গায় হাবুডুবু খাওয়া অবস্থায় চেষ্টা করো যাতে করে এক ওয়াক্ত নামাজ আদায় করা যায়। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। এলাকায় যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল এলাকার জন্য রহমত। অন্তত পক্ষে এই টাকা পয়সা দিয়ে এরা অন্য কোনো কাজে লাগাতে পারতো, অন্য কোনো কাজ করতে পারতো, কিন্তু করেন নাই। আপনাদের জন্য এত সুন্দর একটি বেহেশতের বাগান এই যুবকেরা উপহার দিয়েছেন, আপনারা খুশি না বেজার? মনে রাখবেন নিঃসন্দেহে এটা নেকের কাজ, আর নেকের কাজ যেখানেই দেখবেন একজন মুমিন হিসাবে আপনি এটাকে সাপোর্ট দিবেন। টাকা দিয়ে দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, অন্তত পক্ষে আপনি সাপোর্ট দিবেন, কিন্তু বিরোধিতাকারী হবেন না। ওয়াজ মাহফিল এলাকায় হলে যে কোনো বক্তা আসলে এখানে কোরআন এবং হাদিস থেকে কিছু বয়ান করবে, নবীর সুন্নতের ওপরে কিছু বয়ান করবে, নবীর আখলাকের বিষয়ে কিছু কথা বলবে। অন্তত পক্ষে একটা মানুষ যদি এখান থেকে বয়ান শোনার পরে গিয়ে বাস্তব জীবনে আমল করে, তাহলেই এই মুজমা, এই মাহফিল নাজাতের ওসিলা হয়ে যাবে। আর আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো, তবে পাপের কাজে একজন আরেকজনকে সাহায্য করা যাবে। ঘোষণাকার আমার
কার? আল্লাহ পাক। এজন্য আমরা নেকির কাজে সাহায্য করব, সহযোগিতা করব, একদম সাপোর্টার হব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে সে তৌফিক দান করেন, সকলেই পড়িয়া আমিন। সম্মানিত হাজির, গতকালকেও গত 3-4 দিন আগেও গরমের কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই। যারা বক্তারা বয়ান করতেও কষ্ট হয়েছে, শ্রোতারাও শুনতে বড্ড অসুবিধা হয়েছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আজকে কি গরম বেশি না কম? তুলনামূলক অনেকটা কম। আমাদের চান্দিনায় তো গতকালকে রাত্রেবেলায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ওরে বাপরে বাপ, এত পরিমাণ বিদ্যুৎ চমকিয়েছে, বজ্রপাত সহকারে অনেক মুষলধারে বৃষ্টি হয়েছে অনেকক্ষণ লাগে। কিন্তু আপনাদের এলাকায় আমি শুনলাম বৃষ্টি হয় নাই। তা বৃষ্টি হবে 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 একটা ভাব সৃষ্টি হয়, মানে মেঘমালাগুলো আপনাদের সাথে একটু সাক্ষাৎ করে আবার কোথায় যেন দূরে সরে যায়, মানে বলতে চায় আমি মনে হয় অচিরেই তোমাদের সাথে সাক্ষাৎ করব। আসে আবার যায়, তো অচিরেই আসবে। এরা দুইজনের সাথে ধাক্কা লেগে এরপরে বৃষ্টি হবে, রহমত দিয়ে পুরো এলাকা ভরপুর হয়ে যাবে, বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, বেশিক্ষণ কথা বলার সুযোগ কম। আমার পরেই আপনাদের কাঙ্ক্ষিত একজন ওয়াইজ আছেন, যার জন্য আপনারা এসেছেন, যার বয়ান শোনার জন্য। অনেক সিনিয়র একজন ওয়াইজ, এবং যার বয়ান আপনারা রাতের বেলা শুনেন। যুবকেরা টিকটকে রিলসে যার বয়ান ভালো করেই শোনে, হ্যাঁ, ওনাকে খুব মহাব্বত করে ভালোবাসে বলেই আপনারা হাজির হয়েছেন। আমাকে জাস্ট দাওয়াত করেছে, সোহরাব মেম্বার আমাকে টেলিফোন দিয়েছে। এরপরে আমাদের আরও কয়েকজন ভাই আছে, মহাব্বত করে ভালোবাসে বলেই দাওয়াত দিয়েছেন। যতক্ষণ পারি অগুছালুভাবে আমি কিছু কথা বলবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়ে না আমিন। সম্মানিত হাজির, আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। মনে রাখবেন, তাফসীর মানে কি? ব্যাখ্যা, বিশ্লেষণ। কার বিশ্লেষণ? কোরআনের বিশ্লেষণ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ। কোরআন কার কিতাব? বলেন না, জোরে বলেন না, কার কিতাব? নাজিল হয়েছে কার উপরে? নাজিল হয়েছে কার উপরে? আর এই কোরআনটা শুধুমাত্র কি কোনো একটা জাতির জন্য, কোনো একটা ব্যক্তির জন্য? সর্বসাধারণ থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এই সব মানুষের জন্য কোরআন নাজিল করেছেন কে? এখন কোনো ব্যক্তি যদি এই কোরআনকে ফলো করে, ও কামিয়াব হবে। যে ফলো করবে না, ও ধ্বংস হবে। যে ফলো করে চলবে, ওর দুনিয়াবি লাইনে ওর রাজকীয় একটা হালাত হবে। যে ফলো করবে না, ও দুনিয়াও হারাবে, আখিরাতও। একটা স্বাভাবিক বিষয়। আর কেউ যদি মনে করে কোরআন তো আল্লাহর কিতাব, আল্লাহ পাকের বানানো, এতে সন্দেহ আছে, অথবা কোনো মানুষের বানানো, মানুষ তৈরি করেছে, সৃষ্টি করেছে, আমি কোরআন দ্বারা চলে দেখছি, দুনিয়াতে কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো বিন্দু মাত্র পরিমাণ ফায়দা হবে না, যদি এই চিন্তা কোনো ব্যক্তি করে, ঈমান থাকবে? আল্লাহ বলেন, এই কিতাব তো ওই কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই, যে বলবে ওর ঈমান থাকবে না। সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন কি ধরনের কিতাব আল্লাহ পাক জানায়া দিলেন। শুরুতে আল্লাহ পাক ঘোষণা দিয়া জানায়া দিলেন, বান্দারে আমি আল্লাহ নবীর উপরে এমন একটা কোরআন নাজিল করে দিলাম। দুনিয়ার লেখকেরা, মুসান্নিফেরা, এরা যখন লেখালেখি করে ওই কিতাবের শুরুতে অথবা শেষের দিক দিয়া লেখা দেয়, আমি আমার এই কিতাব লেখলাম, এই কিতাবের ভিতরে ভুল হতে পারে, সন্দেহ থাকতে পারে, আমি মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি আমার ভুল হয়ে যায়, টেলিফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পরবর্তী যখন ছাপার কাজ আমি করব, আমি পরিপূর্ণ ঠিক করে নিব। বিভিন্ন মুসান্নিফেরা এই কোরআন বিভিন্ন তার কিতাবের বিষয়ে জানায়া দিল, আমার কিতাবে ভুল থাকতে পারে। আল্লাহ পাক এমন একটা কোরআন নবীর উপর নাজিল করলেন, দীর্ঘ 23 বছর লাগাইয়া। এই কোরআনে আল্লাহ শুরুতেই জানায়া দিলেন, বান্দারে যারা ফলো করবে, যারা অনুসরণ করবে আমি রবের কোরআন, এরা ঠকবে না, কারণ এই কোরআনে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ না। আল্লাহ পাক বলেন, দীর্ঘ 23 বছর
বছর লাগাইয়া এই কোরআন নবীর উপরে নাজিল করলাম। পুরো কোরআনটাকে একসাথে আমি আল্লাহ নাজিল করলাম প্রথম আসমানের মাঝে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন জিব্রাইলের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে পুরা কোরআনটাকে আমি আল্লাহ কদরের রাতে নাজিল করলাম। এরপরে বান্দার যেখানে যা লাগবে স্তর বাই স্তর অল্প 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 একটু একটু করে একটা সূরা অথবা সূরার একটা অংশ অথবা একটা আয়াত অথবা দুইটা আয়াত অথবা তিনটা আয়াত অথবা চার পাঁচটা আয়াত আমি আল্লাহ নবীর উপরে নাজিল করলাম। সাহাবায়ে কেরাম যেখানে ঠেকে গেল আমি আল্লাহ আয়াত নাজিল করে বিধান দিয়ে দিলাম। যেখানে একটু আটকে ইয়া গেল আমি আল্লাহ ওই জায়গার মধ্যে একটা সূরা নাজিল করে জানায়া দিলাম। তোরা চিন্তার দরকার নাই, আমি আল্লাহ যেই জায়গায় আছি আমি আল্লাহর কালামের মাধ্যমে সমাধান হয়ে যাবে। এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, কেউ বলতে পারবে না। এখন যদি একটা কালা চূড়াও যদি কোরআনটারে ফলো করে আগায়া যায়, এরপর দেখবেন ও চুরিও করবে না, ও ডাকাতি করবে না, ও সন্ত্রাসী করতে পারবে না, ও দুর্নীতিও করবে না। একটা পর্যায়ে কোরআনের প্রেম অন্তরের মধ্যে নেওয়ার কারণে দুনিয়া আখিরাতে ওরে কামিয়াব করবে একজন। চিল্লায়া বলো তার না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুন রিজালি বখা কুরআ কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। একটা চোরা যদি কোরআন ফলো করে ও চুরি ছেড়ে দিবে, ডাকাতওয়ালা কোরআন ফলো করলে ডাকাতি ছেড়ে দিবে। একটা দুর্নীতিবাজ নেতা খেতাও যদি আমার রবের কোরআনটাকে ফলো করি অটোমেটিক ও দুর্নীতি ছেড়ে দিবে। আমগো এলাকার মেম্বারেরা, আমগো এলাকার মাতবরেরা, চেয়ারম্যানেরা যদি চলার পথে বিচারের সময়ে রবের কোরআনটাকে যদি সামনে খুলের উপরে বিচার আরম্ভ করে দেয় তাহলে কত ফায়দা হবে জানুনি। তাহলে গরিবের বলা যদি কোনো অন্যায় করে তার বেলায় যেই পরিমাণে বিচার করে ধনীর পোলার বেলায় একই পরিমাণে বিচার করবে। কিন্তু সমাজে তো এখন কোরআনের আইন নাই। ওই আমাদের মাতবরেরাও কোরআন দ্বারা পরিপূর্ণভাবে নিজেরা বিচার করতে পারে না। কেন রে? বলে কোরআনের আইন তো দেশের উচ্চ পর্যায়েও নাই, যার কারণে আমি নিজেও পারি না। এলাকার মাতবরেরাও দেখবেন ধনীর পুলা যদি কোনো একটা অন্যায় করে, কোনো একটা অপরাধ করে, ব্যাকগ্রাউন্ডে যায় যদি 5,000 টাকা মাতবরের পকেটে ঢুকাইয়া দিতে পারে অথবা বিকাশে অ্যাকাউন্টে যদি সেন্ড করে দিতে পারে, অটোমেটিক ওই ধনীর পোলার বেলায় বিন্দু মাত্র পরিমাণ বিচার হয় না। আর গরিবের পোলা যদি ছোট্ট থেকে একটা ছোট্ট অন্যায় করে ওর বেলা বিচার করে 16 আনা আছে নানা। অথচ মাতবরেরা আল্লাহর কোরআন যদি তুমি ফলো করো, এই কোরআন যদি ফলো করে করে বান্দা তুমি নিতে পারো তাহলে তো তুমি এই কাজ করতে পারতা না। তুমি তো ইমামে আদেল হওয়ার কথা ছিল, তুমি তো এমন এক নেতা হবা আদালতের সর্বোচ্চ মাকামে পৌঁছে যাবা, নিজের পরিপূর্ণ আদেল বানাইবা। এখন তো কোরআন দ্বারা জিন্দেগি গঠন করলেও ফায়দা, এত পরিমাণে ফায়দা। এই যে আমাকে বিশ্বজয়ী কারিয়া আবু রায়হান, এরপরে নাজমুস সাকিব, এরপরে জাকারিয়া, এই যে যারা অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশের মান উচ্চ করে কোরআনের প্রতিযোগিতায় 1 নাম্বার হয়ে বাংলাদেশে আসে। এয়ারপোর্টে যখন আসে ওই যে মানুষগুলো একটু ফুলের তোলা দেওয়ার জন্য যায় লাইনে দাঁড়ায়া যায়। কেন রে? এত দিনের বেলা তুমি সকালবেলা কেন আসলা? রাতের বেলা ঠিক মতো ঘুমাও নাই, এরপরে দিনের বেলা ফজরের পরে একটা বিশ্বজয়ীরে ফুল দেওয়ার জন্য, শুভেচ্ছা দেওয়ার জন্য কেন তুমি শাহজালালে আসলা? কেন এয়ারপোর্টে তুমি দাঁড়ায় রইলা? শুধু তাই না রে বাবা, একটা হাফেজে কোরআনের সম্মান কত জানো? ওই ছেলেটার একটা ফুলের তোড়া দেওয়ার জন্য, মালা দেওয়ার জন্য আমি তো আমার নিজের চোখে বিশ্বজয়ীরা আসলে দেখতে যাই। এই যে কারি আবু রায়হান আমাদের বন্ধুবর, আমিও তো পটুয়াখালী বয়ান
ছিল রাতের বেলা, সারা রাত লাগাইয়া গাড়িতে ছিলাম। ফজরের পরে ওকে একটু দেখার জন্য বন্ধু আসবে, এরপরে তাকে একটু ফুলের শুভেচ্ছা দিয়া আর রায়হানে পৌঁছায়া দিব, এই চিন্তা নিয়ে আমিও গেলাম। 2-2.5 ঘন্টা দাঁড়ায়া রইলাম ওর জন্য। শুধু তাই না রে বাবা, আমি না, আরো অনেকগুলা মানুষ যারা দামি দামি মাদ্রাসার বড় বড় মুহতামিম সাহেবেরা, এরাও ফুলের মালা দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়া গেল। এদেরকে তো টাকা দেওয়া লাগে না, এদেরকে তো বাড়ির মালিক বানায়া দেওয়া লাগে নাই, এদেরকে তো এক একজনের গাড়ি দেওয়া লাগে নাই। এরা যায় কি জন্য? বলে আমার মাওলার কোরআনের সম্মান, ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি তুমি তোমার সিনায় ঢুকাও, ও বান্দা তুমি কত বড় দামি হয়ে যাবা। আল্লাহ পাক তোমার এই সব মানুষের অন্তরের মাঝে আল্লাহ তোমার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকাইয়া দিবে। ওখানে টাকা লাগে না, ওখানে বাড়ি করে দেওয়া লাগে না, ওখানে তো গাড়ি লাগে না রে বাবা। বরং তুমি দেখবা, তুমি দাঁড়ায় আছো, একটা মানুষ গিয়া তোমার জন্য জীবন দিতে পর্যন্ত পাগল হয়ে যাবে। এটা তো কোরআনের কারণেই সম্ভব হয়ে গেল। আমার মদিনাওয়ালা নবীর জন্য দেখো না জীবন দেয়। চাচা আমির হামজা জীবন দিয়া দিল, হযরতে হানজালা নবীর জন্য জীবন দিয়া দিল। কেন দিয়া দেয়? বলে নবীর পুরা খোলকটাই হলো, আখলাকটা হলো কোরআন দ্বারা ভরপুর। কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হলো কোরআন, এটা আমার মাওলার ঘোষণা। নবীর ব্যবহার সুন্দর, নবী কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করলো, যার কারণে রহমাতুল্লিল আলামিনের দাম বাড়ছে না কমছে? ওই কি পরিমাণে বাড়ছে! ওমরে ফারুক রহমাতুল্লিল আলামিনের গর্দান নেওয়ার জন্য আসে নাই? গর্দান নিছে নাকি? যেই ওমরে ফারুক মদিনাওয়ালা নবীর গর্দান নেওয়ার জন্য রওনা, নবীর গর্দান নিবে, ওই ওমর এত পরিমাণে রাগ নিয়ে গুসা নিয়ে নবীর দরবারে দৌড়ায়, ওই মুহাম্মদের গর্দান না আনা পর্যন্ত আমি ঠান্ডা হব না। ওই ওমর নবীর হাতে কালিমা পড়ে তো দামি মুসলমান হয়ে গেল। যে ওমরের ব্যাপারে নবী জানায়া গেলেন, লাউকানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওসমান হতো না, আলী হতো না, আমার আবু বকর হতো না, আমার পরে নবী হইলে হইতো আমার ওমর। ওই উমর কত দামি জানো শাহরাস্তির মুসলমানেরা? কেন দামি হয়ে গেল? বলে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান, এরপরে নবীর আখলাক পাইয়া অটোমেটিক এত পরিমাণে দামি হয়ে গেছে। কেন হয়ে গেল? বলে এদের পুরা জিন্দেগিটাই কোরআন দ্বারা সাজানো, এদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআন হাদিস দ্বারা সাজানো, নবীর সুন্নতের আদর্শ দিয়ে এরা সাজলো, এ কারণেই বড্ড দামি হয়ে গেল। এই যে আল্লামা মামুনুল হক আজকে যে জেল থেকে বের হয়ে গেল, তোমরা দেখছো মিডিয়ায়, এমন কেউ নেই তোমরা দেখলা না, ফেসবুকেও তো তোমরা দেখলা। মোহাম্মদপুরে আসার পরে কি সুন্দর রাজকীয় সংবর্ধনা, এক একটা মানুষ ওনার জন্য জীবনও দিয়া দিতে পারে, এত পরিমাণে পাগল হয়ে যায়। ওই মামুন সাহেব তো ওনাকে বলে নাই, তুই আমার সংবর্ধনায় আসবি, আমারে ফুলের মালা পরাইয়া দিবি, আমি তোরে টাকা দিয়ে দিব, একটা বাড়ি তোরে করে দিব, একটা গাড়িও তোরে করে দিব। এত পরিমাণে কেন সম্মান? তার ডাকে মানুষ কেন এত পাগল হয়ে যায় জানো নি রে বাবা? এটা হলো আমার মাওলার কোরআনের সম্মান, ঠিক কিনা? আমি আমার লাইফে কত নেতা দেখছি, লিডার দেখছি, এত পরিমাণে টাকাওয়ালা, কি পরিমাণে বাড়ির মালিক, গাড়ির মালিক, কোটিপতি হয়ে গেছে, কিন্তু এর মরণের পরে গ্রামের লোকেরা একজনও ইন্নালিল্লাহ পড়ে নাই, সহ পরে আলহামদুলিল্লাহ। মরছে তো ভালো হইছে, এর মতো অহংকারী লোক আমার এলাকায় থাকার দরকার নাই, ও মরলে তো ভালো হইছে। বাবারে, তুমি তোমার জিন্দেগিটা টাকার মালিক হইতে পারলা, তুমি অনেক কিছু নিজে করতে পারলা, সব দেশে তুমি ঘুরার জন্য যাইতে পারলা, কিন্তু মরণের পরে যদি তোমায় বলে লোকটা মরছে তো ভালো হইছে, তো বলো না এই জীবন দিয়া তোমার কি হবে, এই টাকা দিয়া তোমার কি হবে, এই বাড়ি দিয়া তোমার কি হবে, এই গাড়ি দিয়া তোমার কি হবে? আর মরণের পরে যদি একটা মানুষ যদি তোমার জন্য চোখের পানি ফেলে আর রবের দরবারে কান্দে, ও দয়ার মালিক, এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় বড় ভালো ছিল, তুমি তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে ঢুকায়া দাও, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও। ও শাহরাস্তির মুসলমান, বলো বলো, এর চাইতে আর বেশি পাওয়ার আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে বলেন?
হ্যাঁ মিয়া আপনার মরণের পরে একটা ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, মন থেকে বলল আল্লাহ এই ব্যক্তিটা খুব ভালো ছিল, তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তুমি তার জান্নাতে ঢুকায়া দাও। ও মিয়া কামিয়াব হোগি, আর কি লাগে আপনার জিন্দেগি? কিন্তু আপনি কোটিপতি, মিলিয়ন ডলারের মালিক, আপনি আপনার মরণের পরে মানুষ কমেন্টে এসে বলে আলহামদুলিল্লাহ এই লোক মরছে তো আমার এলাকায় একজন অহংকারী মরল, ফায়দা নেই। এই জন্য যে ব্যক্তি কোরআন দিয়ে নিজের জিন্দেগিটা গঠন করলো, কোরআনের সংস্পর্শে নিজেকে নিয়ে আসলো, দামি হয়ে গেল। ঘোষণাকার, জোরে বলেন না ঘোষণাকার। কারণ কোরআনে কোনো সন্দেহ, এই কিতাবটা কার? এই কালামগুলো, এই কথাগুলো কার? আল্লাহর সাথে তুমি কি কথা বলতে চাও? আল্লাহর সাথে মুহাওয়ারা করতে চাও? যেরকম ভাবে আমরা মুহাওয়ারা করি আমাদের বন্ধু বান্ধবের সাথে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। কি করো তুমি? কি কাজ তোমার? এই করো। তুমি কি করো? এই যে মুহাওয়ারা, এই যে মুকালামা, এই যে ডায়ালগ, এই যে কথোপকথন, এটা এক বন্ধু আরেক বন্ধুর সাথে করেন। আল্লাহর সাথে করবেন তো কোরআনটা পড়েন, আল্লাহর সাথে অটোমেটিক আপনার কথোপকথন হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাথে কথোপকথন হবে কিসের মাধ্যমে? কোরআন তিলাওয়াত করার মাধ্যমে। কোরআন তিলাওয়াত করবেন, কি বলল ওটা নিজে বাস্তব জীবনে আমল করতে হবে। এই যে শুরুতেই সূরাতুল বাকারার আয়াতগুলো কি আপনাদের মুখস্থ নাই? অবশ্যই আছে। অধিকাংশ লোকগুলোই যদি দাঁড় করায় দিই দেখবেন সুন্দর করে দাঁড়িয়ে একেবারে নির্দ্বিধায় বলছে সূরা বাকারার 10 আয়াত, 20 আয়াত, অনেকের 30 আয়াত, অনেকের 40 আয়াত, 50 আয়াত পর্যন্ত সুন্দর মুখস্থ আছে। ছোটবেলায় মক্তবের মধ্যে কি সুন্দর করে ঢুইলা পড়ছে, আজও পর্যন্ত মনে আছে। এই যে পড়লেন কি? এমনি আর কিচ্ছু লাগবে না। সূরা বাকারার 2 নাম্বার, 3, 4, 5, 6 এই 4টা আয়াতে কারিমা দিয়ে যদি বাস্তব জীবনে আপনি আমল করে আগাইতে পারেন, আপনার লাইফে আর কিচ্ছু লাগবে। কিন্তু পড়ছেন তো সারা জিন্দেগি ভর, আমল করছেন কই? আল্লাহ বলেন এটা ওই কিতাব যে কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য বড় দামি কিতাব, বড় হিদায়াত। এই কিতাব বড় দামি, এই কিতাব বড় সম্মানী। যেই বান্দা নিজের ভিতরে লাগাবে ও বড্ড দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা হবে আর কাদের জন্য কোরআনটা পরিপূর্ণ হিদায়াত হয়ে যাবে রে বাবা, এই ব্যাপারে জানার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ হিদায়াত পাওয়ার জন্য তো সব জায়গায় দৌড়াইলাম, আরে আল্লাহ তুমি হিদায়াত দাও, হিদায়াত দাও। মাঝে মাঝে অনেকে দেখবেন দোয়া করে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে হিদায়াত দাও, আমাকে হিদায়াত দাও। এখন হিদায়াতের দোয়া করলে অনেক ব্যক্তি দেখবেন মনে মনে রাগ করে, হ্যাঁ আমারে কইছে আল্লাহ আমার হেদায়াত দিতে, এর মানে আমি কি গুনাহ করি? এর মানে আমি পাপী বলেই তুই আমারে কইছে আল্লাহ এর হেদায়াত দাও। অনেকে রাগ করে, কিন্তু না তো মিয়া আপনি রাগ করেন। সূরা ফাতিহায় প্রতি 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা আপনি কয়বার পড়ছেন? এই যে পড়ছেন সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মানে কি? আল্লাহ সহজ সরল সঠিক পথ তুমি আমারে দেখাও। এখানে একটা ছোট্ট পয়েন্ট আপনাদেরকে বলি, যারা আকীদা নিয়ে অনেক পরিমাণে বাড়াবাড়ি করে একেবারে যে আমি যে দল করি এ দল ছাড়া এই পৃথিবীতে যত দল আছে সব ভণ্ড, খালি আমারটাই ঠিক। এই যে চিন্তা আমাদের ভিতরে, যে ব্যক্তি আলিয়া হ্যাঁ মনে করে যে আমার আলিয়া ঠিক, বাকি সব আছে সব জাহান্নাম। যে ব্যক্তি কওমি হ্যাঁ মনে করতেছে আলিয়া যা আছে সব জাহান্নাম। যে ব্যক্তি যেই দল করে হ্যাঁ আরেক দলের লোকদেরকে, আরেক পীর সাহেবের মুরিদদেরকে বলে একেবারে তুমি একেবারে কাট্টা জাহান্নামী, আমি আমার পীরের মুরিদ মানে আমি জান্নাত। এই ধ্যান ধারণা আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? অথচ দেখেন ছোট্ট একটা পয়েন্ট সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার মরণের 5 মিনিট আগেও যদি একটা ওয়াক্ত নামাজ যদি আপনার উপরে ফরজ হয়, ওই নামাজটা আপনার পড়া লাগবে কি লাগবে না? বলেন না কেন, লাগবে কি লাগবে না? নাকি ছাড় দেওয়া আছে? এমনকি নবীজি বলেছেন সমুদ্রের ভিতরে তোমার জাহাজ ডুবে গেছে, ওই জাহাজ ডুবার কারণে তুমি পানিতে হাবুডুবু খাচ্ছ, হাবুডুবু খাওয়া অবস্থায় তুমি আজান শুনতে পাচ্ছ যে কোথায় যেন কোত্থেকে যেন আজান আসতেছে, হয়তো জোহরের, না হয় আসরের, না হয় মাগরিবের, না হয় এশার। তুমি ওই জায়গায় হাবুডুবু খাওয়া অবস্থায় চেষ্টা করো যাতে করে 1 ওয়াক্ত নামাজ আদায় করা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? কিন্তু আমরা তো হেলায় হেলায় দুলায় আহারে গেল জেন্দি। এখানেও যদি দাঁড় করাই, অনেকে আছে ফজর পড়ে নাই, জুমা
কোনো রকম পড়ছে, আবার আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, এইসব বয়ান শুনছে বাড়ি যাবে, এশাও পড়বে না ফজরও পড়বে, আছে না নাই? মিথ্যা বানায় বললাম ভাই, আপনি নিজেকে নিজে প্রশ্ন করে। অথচ নামাজ কায়েম করলে আপনার মতো মুসলমান আপনি কত পরিমাণে দামি হতেন জানেন? কত পরিমাণে দামি হতেন? জুমাতে যেই পরিমাণ মুসল্লি আমাদের মসজিদগুলোতে হয়, ওই পরিমাণ মুসল্লি যেদিন ফজরের ওয়াক্তে হবে, জোহরে হবে, আসরে হবে, মাগরিবে হবে, এশায় হবে, জুমার মুসল্লি যতগুলা, ওগুলা ফজরের টাইমে যদি একরকম হইতে পারে, আর যদি এভাবে 1 মাস, 1.5 মাস, 2 মাস কন্টিনিউ চলতে থাকে, তাহলে সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব কায়েম করবে। আমরা তো নামাজ ধরতে পারি নাই, আমাদের মূল পুঁজি তো এটা। আপনার এলাকায় হিন্দু আছে না নাই? কথা বলেন না কেন? হিন্দু আছে না নাই? এই মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য কি? হিন্দু যেই দোকান থেকে দোকানদারি করে, আপনিও এই দোকানেই যান, আবার সে যেখান থেকে ক্রয় করে আপনি ওখান থেকেই ক্রয় করেন, চলাফেরা সব একসাথেই আপনাদের। আমি হাজারো বলে গেলেও যে তুমি যদি এই কাজ করো, তাহলে আল্লাহ পাক বলছেন এই ব্যক্তির সাথে আমার বিন্দুমাত্র পরিমাণ কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তিগুলো মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া, আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি দেখে তার বন্ধু বানালো, যারা মুশরিক, যারা বেদী, যারা কাফির, এদেরকে এদের বন্ধু বানালো, আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই যে হাজার কথা বইলেও যদি বুঝাই, এরপরও এলাকায় হিন্দু থাকলে কালকে থেকে আবার হিন্দুর সাথে উঠা বসা, হিন্দুর সাথে চলাফেরা, হিন্দুর সাথে এক প্লেটে খায়, আসে না নাই? আসে না নাই? অথচ নিয়ম ছিল কি, যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেন যে আমি আমার লেনদেনটা মুসলমানদের সাথেই করি, মুআমালাতগুলো মুসলমানদের সাথে করি, খাবার দাবার মুসলমানদের সাথে খাই। এগুলো যদি আমি একটু করতে পারতাম, তাহলে আমরা মুসলমানরা এত দূর দিনের সময় পার করতে হতো না, আল্লাহ আমাদেরকে বড় দামি বানায়া দিত। তাহলে কোরআনটা মুত্তাকিদের জন্য হিদায়াত ঘোষণাকার। আরো জোরে বলেন না। হিদায়াত পাওয়ার জন্য এমন কোনো বান্দা নাই দূরায় না, সব শুধুমাত্র হিদায়াত পাওয়া লাগবে, হিদায়াত পাওয়া লাগবে, হিদায়াত পাওয়া লাগবে। ওই যে বলতেছিলাম, একটা ছোট্ট বয়ান বলবো সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে ব্যক্তিরা বলে আমার আকীদায় আমার হক, এছাড়া দুনিয়ার যা আছে সব ভণ্ড বাতিল, যারা এটা বলে এদেরকে আমি পরিপূর্ণভাবে একটু হাত জোর করে বলবো, রে বাবা, নিজেরটাই বড় মনে করো না, অন্যেরটাও সঠিক হতে পারে। তোমার বিবেকে যা ধরছে অন্যের বিবেকে আর একটা ধরতে পারে, তবে তোমারটাই ভালো এটা মনে করো না, অন্যেরটাও ভালো হতে পারে। রে বাবা, তুমি নিজে মনে করো বা অন্যের প্রত্যেকটা মন্তব্যকে শ্রদ্ধার সাথে দেখা লাগবে। আর একজন এটা কমেন্ট করলো, এটাকে পরিপূর্ণ সম্মানের সাথেই তো দেখা লাগবে। যদি তুমি না দেখো আর যদি মনে করো আমি হকের উপরেই তো রইলাম, আমাকে ছাড়া যা আছে সব বাতিল ফেরকার দলের লোক ওরা, বান্দারে, তাহলে যে মৃত্যুর আগেও যদি তোমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, তুমি নামাজে দাঁড়ায় গেলা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে নি? হবে? নামাজ হবে না, সূরা ফাতিহা তো অবশ্যই পড়া লাগবে। তো সূরা ফাতিহায় পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।